আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ মহাপরিচালকের কার্যালয়, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে কোন কোন পদে কতগুলো লোক নিয়োগ দেওয়া হবে, বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, আবেদনের শেষ তারিখ কবে, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, কোন লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে, সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোপিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক। তো এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ১ নাম্বার রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি। এখানে বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০। এখানে ১২ টি পদ রয়েছে, শূন্য পদ রয়েছে। যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি। ২ নম্বর আছে কম্পাউন্ডার। এখানে বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০। এখানে ৫ টি স্থায়ী পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসি বিষয়ে ন্যূনতম ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত থাকতে হবে। ৩ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বা কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে ১২ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। তো এখানে দেখতে পারতেছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এবং এখানে 18 থেকে 32 বছর বয়সের ভেতরে হইতে হবে। তো এখন আপনারা কিভাবে আবেদন করবেন? তো বিজ্ঞপ্তিটি বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ওয়েবসাইটে পাওয়া যাবে। তো পরীক্ষায় আবেদনে আগ্রহী প্রার্থীগণ এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ সময় হচ্ছে ২/১২/২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ৩১/১২/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং আবেদন করার ৭২ ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা, সেই টাকাটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এখন দেখাবো যে কত টাকা আপনাকে ফি পরিশোধ করতে হবে। তো এখানে দেখতে পারতেছেন যে রয়েছে আপনার মেডিকেল টেকনোলজিস্ট এবং কম্পাউন্ডার যে পদ রয়েছে এই পদে আবেদন করতে চাইলে আপনাকে ৩৩৫ টাকা ফি প্রদান করতে হবে এবং ৩ নাম্বার যে পদ রয়েছে কম্পিউটার অপারেটর বা কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে আবেদন করতে চাইলে আপনাকে ২২৩ টাকা ফি প্রদান করতে হবে। একজন প্রার্থী একটি পদে আবেদন করতে পারবেন, একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। তো প্রথমে এই যে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে এই এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি আপনার ফি প্রদান করবেন টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে। পরবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে নিবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। লগইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। আর শুধুমাত্র টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন যদি আপনি ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান। তো এখানে দেখতে পাচ্ছেন এই এই যে সকল কিছু এখানে দেওয়া রয়েছে। তো আপনারা যদি এখানে আবেদন করতে চান, যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।